দর্শক, আজকে আমরা হাঁস রান্না করব। দেখেন, এই দুইটি হাঁস ধরে নিয়েছি খোপ থেকেই মাত্র। এই হাঁস দুইটি রান্না করব। শীতের ভিতরে হাঁসের সবার দাওয়াত রইলো। হাঁস খাইতে কিন্তু খুবই সুস্বাদু মজা এই শীতের ভিতরে। এখন আমরা হাঁসটাকে পরিষ্কার করতেছি এবং ভালোভাবে বেছে নিতেছি। মা, এত হলো হাঁসটা পরিষ্কার হয়ে গেল কেন? একটা ছোট ছোট ঘর নাই না তাহলে বাচ্চার টালে পরিষ্কার হয়ে আচ্ছা, গেছে। হ্যাঁ, খুব সুন্দর মা, খুব সুন্দর করে আপনি একা একাই পরিষ্কার করে ফেললেন। হাঁসটা কাটা শেষ, দেখেন হাঁসটা কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি। হাঁসের মাংস রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি করে নিয়েছি। এখন আমি রান্না করা শুরু করে দিব। হাঁসের মাংস রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো। এবার মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কষানো মশলাগুলোর ভিতরে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। বাহ, কি সুন্দর কালার! আমার মাংস কষানো শেষ। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কষিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আলু দিয়ে ঝোল করে হাঁস রান্না শেষ। এখন আমি আলাদা একটা পাতিলে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের মাংস ভাই শীতের ভিতরে পেলালা তো একবার লেগেছে আর হয়ে গেছে অনেক মজা।